হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আঁখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তার আগে বলে দিই, শুভ বিজয়া। অনেক দিন পরেই বলছি, লক্ষ্মী পুজো কেটে গেল যে এতদিন পরে আবার ব্লগটা ছাড়লাম, কারণ আঁখির মাঝখানে খুব শরীর খারাপ ছিল। এখন শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এই জন্য ব্লগগুলো ছাড়া হচ্ছিলো না, সবই পড়ে রয়েছে। যে চলো তোমাদের কাছে দেখায় আমাদের পাড়ার পুজো। বলেছি যে আমাদের পাড়ায় পুজো হয়, এই যে দশমীর কিছু দৃশ্যগুলো দেখাচ্ছি। এই যে ঠাকুরমশাই দশমী পুজো শেষ হয়ে গেল, বড় মেয়েটা ভিডিওটা করেছে যেহেতু, এবারটা ও এসে প্যান্ডেলের মধ্যে উল্টো ভিডিওটা ঠিক মতন করতে পারিনি, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা তো আমাদের আপনজন, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ছোটোজন দেখো ঢাক বাজাচ্ছে কীভাবে। সেই সময় শরীরটা ভালো ছিল, কিন্তু তারপরে শরীরটা এত ঠান্ডা লেগেছে যে কী বলবো। এই যে দশমী পুজো তো সকালে হয়ে গেল, তারপর তো একাদশী লেগে যাবে তাড়াতাড়ি। সবাই এখন বরণের জন্য তাড়াহুড়ো করছে। আমি দুপুরবেলায় রান্নাবাড়ি সেরে নিয়ে চান করে নিয়ে চলে আসলাম যে না, বরণটা ফাঁকা ফাঁকা সেরে নিই, কারণ আমাদের এখানে ভীষণ ভিড় হয়। আর ওই ভিড়ের মধ্যে ভাঙা পা নিয়ে বাবা মাথা খারাপ হয়ে যাবে, তাদের বরণই করতে পারবো না। তাই চলে আসলাম যে না, সকাল সকাল করে গিয়ে আমি বরণটা সেরে নিই আস্তে আস্তে করে। এই কাঠের সিঁড়ির ওপর উঠতে আমার যে কী ভয় করছিল, কি বলবো তোমাদের। উঠলাম সাহস করে, যাক মার কাছে যাচ্ছি, মা যা করে। এবারে মায়ের বরণ করতে আসছে তো আমার তো কান্নাই পেয়ে যায়। আমার মেয়েকে বললাম আমি যে দেখ আমার মুখটাকে দিয়ে আনবি না, কেন আমার কান্না পেয়ে যাচ্ছে। তো ও যেভাবে হোক ভিডিওটা করলো, করে সবাই, তাও আমরা যতক্ষণে বরণ করি তাও প্রায় অনেক চলে এসছে, এসে বরণ শুরু হয়ে গেছে। সবাই মিলে বরণ করলাম খুব আনন্দের সাথে। এবারটা মার কাছে, মা যে চলে যাচ্ছে এটা তো মেনে নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে যে কী বলবো। শেষমেশ মাকে তো বিদায় দিতেই হবে, মাকে তো কৈলাস ধাম যেতেই হবে, কিছু করার নেই, আমাদের তো এখানেই থাকতে হবে। 10 দিনের জন্য মা এসেছেন, একটা আনন্দ উৎসব ছিল, সবাই একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা মারা। সত্যি কথা বলতে গিয়ে বাঙালির এটা সেরা পুজো। এই 10টা দিন যে কীভাবে কেটে যায় বোঝা যায়। এমনি সময় দেখবে 10টা দিন কাটতে চায় না, কিন্তু পুজোর 10টা দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। আমি তো বিশেষ করে ষষ্ঠী যখনই আসে এই তো ষষ্ঠী দশমী চলে আসলো, বুঝতেই পারি না যে কীভাবে কেটে গেল, ভাবাই যায় না। যাই হোক, এবার পুজোটা ভালো হলো। সবাই বলছিল বৃষ্টি হবে, বৃষ্টি হলো না, ভালো হয়েছে। আমরাও ঠাকুর দেখেছি, অনেক জায়গায় ঠাকুর দেখে এসেছি। আমাদের বাড়ির সামনে পুজো হয়, এই যে দেখলো তো, দেখো আমাদের বাড়ির সামনে ঠাকুরটা, মা মূর্তিটা কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমাদের জন্য না একটা স্পেশাল ব্লগ রয়েছে, সেটা হচ্ছে নবমীতে আমি স্পেশাল রান্না করেছি, মটন রান্না করেছি। মটনটা কীভাবে রান্না করেছি তোমরা কিন্তু দেখতে ভুলবে না, কিন্তু ভিডিও যদি স্কিপ করবে তাহলে কিন্তু কিছু দেখতে পাবে না। খুব স্পেশালভাবে মটনটা রান্না করেছি, এই জন্য ভিডিওটা অবশ্যই দেখবে। ওই ভিডিওটা আমি কালকে ছাড়ার চেষ্টা করবো, যেভাবেই হোক। একটু অসুবিধার মধ্যেই রয়েছি, কারণ আঁখিকে নিয়ে তো বুঝতেই পারছো যে বাচ্চা ঠান্ডা লাগলে যা হয়। চলে এসেছি। এই যে পাড়ার মধ্যে সবাই এক এক করে চলে এসছে, সবাই বরণ করছে। আমার বরণ প্রায় শেষের দিকে। মাকে যে কি বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারছি না। মাকে মিষ্টি খাওয়াতে আমি সত্যি কথা বলতে কি, মায়ের কাছে আসলে না মনে হয় না যে ওখান থেকে যাই, ওখানেই বসে থাকি। আমার মেয়ে তো ভিডিও করছে, চিৎকার করছে, ও মা তোমার কি বরণ হয়েছে, তোমার কি বরণ হয়েছে। আরও তো সবাই বরণ করে, যে দাঁড়া বরণ তো হচ্ছে, মাকে এতদিন পরে পেয়েছি, একটু মার সাথে একটু কথা বলি দুদণ্ড। মা তো চলেই যাচ্ছে। বরণ প্রায় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এবার তো রয়েছে সিঁদুর মাখানোর পালা। 5 জনকে সিঁদুর না দিয়ে তো বাড়ি আসা যায় না, দাঁড়িয়ে রয়েছে সবার এক এক করে হলে 5 জনকে সিঁদুর মাখিয়ে তারপর বাড়ি আসবে। তার মাঝখানে চলে এসছে, ওর বাবাও চলে এসছে, খিদে পেয়ে গেছে সবারই। দুপুরের সময় 3টের সময় গেছে বরণ করতে। আর ছোটো মেয়ে তো যা বদমাইশি করছে, ও তো সিঁদুর মেখে একসাথে, মা সবাইকে সিঁদুর মাখাবে, ও সিঁদুর মাখবে না তা কি কখনো হয়। ব্যাস বাইরের থেকে ঘোরাঘুরি নাচানাচি শুরু করে দিয়েছে, যে কখন মা সিঁদুরটা মাখাবে সবাইকে, আর তারপরে ও মাখবে। মাখার জন্য একদম উপস্থিত হয়ে রয়েছে। ওর বাবা ওকে ধরে রেখেছে, ভিডিওতে তোমরা ওকে দেখতে পাবে না, এখন ওকে লাস্টে নিয়ে নিয়েছি, কিছু করার নেই। কেন এমনিতেই তো শরীরটা ভালো না, একটু সেই সময়ের থেকে একটু খারাপ ছিল, তারপরে যদি সিঁদুর মাখে দেখা গেলো একটু অ্যালার্জি বন্ধনী যদি হয়ে যায়, কারণ এখন তো সিঁদুরে তো সেই আগের মতন ভালো সিঁদুর থাকে না, সবই তো ভেজালের জিনিস।
এই যে আমাদের পাড়ার পুজো বেশ এই এই পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে আবার কদিন পরে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হবে, সেটাও বিশাল জমজমাট করে হয়। যারা তোমরা চাকদায় জগদ্ধাত্রী পুজো দেখোনি তারা কিন্তু এসে জগদ্ধাত্রী পুজোটা অবশ্যই দেখো, দেখলে পরে খুব ভালো লাগে। আমাদের ঠিক বাড়ির সামনে হয়, ভীষণ আনন্দ হয়, যে কী বলবো তোমাকে। এই যে সিঁদুর মাখানো শুরু হয়ে গেল, মনে হচ্ছে কি রং খেলছি। দেখো সত্যি এই দিনটা স্মরণীয়। এই যে সবাই মিলে সিঁদুর মাখানো, আর ছোটো বড়ো কেউ নেই, যে যাকে যত সিঁদুর মাখাতে পারলে হয়। আর একজন এই যে দেখো কী করছে, একটু সিঁদুর মাখানোর জন্য ওর গালেও সিঁদুর মাখিয়ে দিয়েছে আর নেচে নেচে বেড়াচ্ছে। ওর যে কী আনন্দ হয়েছে। পুজো শেষ হয়ে গেলে দেখো চুপ করে বসে রয়েছে। ওই যে বলেছি আমি যে আর পুজো আর হবে না, এবার ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে, চুপ করে দাঁড়িয়ে যেন ভাবতে পারছো না কী করছে। আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না।